মাত্র এক পিস মুখে নিলে মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। এটা এমনই মজার একটা ডেজার্ট, দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব লেভেলের মজা। যারা এখনও এই জেলো পুডিংটা বানিয়ে খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন, তাহলে এর প্রেমে পড়ে যাবেন। এটা আসলে অনেক অনেক বেশি মজার। আমি তো জাস্ট এটার ফ্যান হয়ে গেছি। এখানে আমি একটা বড় সাইজের ডাব নিয়ে নিয়েছি আর ডাবটা থেকে পানিটা বের করে নিয়েছি। মোটামুটি এখানে 2 কাপের মতো পানি হয়েছে। মাশাআল্লাহ অনেকটা পানি হয়েছে। তো এখন আমি এই ডাবের পানিটার মধ্যে দিয়ে দিব 1.5 চামচের মতো আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আহাদের আগার আগার পাউডারটা ব্যবহার করেছি, তো এটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য চিনি। পানিটা মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল, তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখন চুলাতে দিয়ে দিব। এটাতে চুলাতে জাল করব। বলক চলে আসলে, অনেক বেশি জাল করতে হবে না, 3 থেকে 4 মিনিট জাল করব বলক চলে আসার পর। এই পর্যায়ে এটা দেখতেছেন যে একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পানিটা অল্প অল্প ঘন লাগতেছে। তো আমার এটা জাল করা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। এই ফাঁকে আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেখানে এরকম ভিতরে শাঁসটা দিয়ে নিব। তো এটার মধ্যে মোটামুটি অনেকটা শাঁস হয়েছে। আমি এটাকে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। তো আমি এগুলোকে ডেকোরেশন করে আমি যে পানিটা করে রেখেছিলাম সেখানে, তো এটার উপরে আমি সম্পূর্ণটা ঢেলে দেব। এটা এত বেশি মজা, দেখলেনই তো, বানানো একদম সহজ, যে কেউ দেখলেই বানাতে পারবে। আর খেতে এটার স্বাদ অসম্ভব মজা। আমি এখন এটা দিয়ে দিব আর আধা ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেব। তারপর যখন একদম ঠান্ডা হয়ে যাবে আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। তাতে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা দেখে মানে চোখে একদম শান্তি লেগেছে যে এত সুন্দরভাবে এটা জমেছে। খেতেও অনেক বেশি মজা। আমি এটা আগে খেয়েছি, কিন্তু এই প্রথম নিজের হাতে তৈরি করলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এটা এত সুন্দরভাবে এটা হয়েছে। সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। এই এক পিস যদি আপনি ঠান্ডা ঠান্ডা খেতে পারেন একদম মন শীতল হয়ে যাবে। বিশ্বাস করেন, এটা অনেক বেশি মজার। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তীতে কি রেসিপি দেখতে চান অবশ্যই বলবেন। তো আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন আর পরবর্তীতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এটা খেতে কেমন হয়েছে। এটা তো আমার ছেলে মেয়েরা সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।